হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো আবার চলে এসেছি এটা একটা নতুন রিডিং নিয়ে। এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে ম্যাচ করবে না। এর সাথে যতটুকু ম্যাচ করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা আছে প্রত্যেকের জন্য। সবাই সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো রিডিংটা দেখতে থাকো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নাও এবং অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে। তো চলো, নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো, যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো। এবং রিডিং দেখবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটা দেখার চেষ্টা করবো। তো চলো শুরু করি। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তাদের পার্টনাররা আজকের দিনে রাতে দাঁড়িয়ে কী ভাবছে, তাদেরকে নিয়ে কী চিন্তা ভাবনা রেখেছে তাদের মনে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার দিতে সাহায্য করো। আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধু রয়েছে, তাদের পার্টনাররা আজকে রাতে তাদেরকে নিয়ে কী ভাবছে, কী ফিলিংস রেখেছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। তো চলো দেখি। তোমার পার্টনাররা আজকের রাতে আমি যা দেখছি তোমার কাছে কিছু একটা গোপন করছে। যাদের মধ্যে কন্ট্যাক্ট আছে, তো তাদের মধ্যেও বলবো যে এটা বেশিরভাগ জনের আমি এনার্জি পাচ্ছি যে যাদের মধ্যে কন্ট্যাক্ট আছে, মানে যারা কথা হচ্ছে, হয়তো মাঝে মাঝে অন অফ সিচুয়েশান হচ্ছে বা সবসময় ঝগড়াঝাটি ঝামেলা লেগেই থাকে, তো তাদের ক্ষেত্রে আমি এনার্জিটা বেশি পাচ্ছি যে কিছু একটা গোপন করে যাচ্ছে তোমার পার্টনার তোমার কাছে আজকের দিনে দাঁড়িয়ে। তোমার কথা ভাবছে, তোমার কথা আজকে ভীষণ মনোযোগ দিয়ে ভাবছে, মন দিয়ে ভাবছে। কী ব্যাপার সেটা আমি বলতে পারবো না। হ্যাঁ, যেটা ভাবছে সেটা পরের কার্ডেই পেলাম যে উনি ভাবছে যে এই যে তোমাদের রিলেশনশিপে না এত অন অফ সিচুয়েশান হয় বা এত প্রবলেম চলে, এত ঝামেলা, মানে সব কিছুর সম্মুখীন হও তোমরা। তো সেখানে না ওই মানুষটা বারবার মনে করছে আজকে রাতে যে এটা কি কোনো কার্মিক রিলেশনশিপ। কার্মিক রিলেশনশিপ না হলে এত ঝামেলা এত কিছু হয় কেন? এটা কি আমাদের কি কোনো কর্মের বন্ধনে আটকে পড়ে এই সম্পর্কটাতে এসেছি? না হলে যদি আমাদের সোলমেট কানেকশন হতো তাহলে তো এত প্রবলেম হয়তো হতো না। এটা কি কোনো কার্মিক রিলেশনশিপে আমি হয়ে গিয়েছি? এটা কি আমাদের রিলেশনটা কি কার্মিক রিলেশনশিপ? আমরা কি দুজনের কোনো কর্মের এতে আটকে আছি? তো বারবার না এইরকম এগুলো চিন্তাভাবনা উনি করছেন। এবং ওনার না, ওনার পেছনে বলি বা ওনার ওপরে বলি চক্রান্ত চলছে, ষড়যন্ত্রের শিকার হচ্ছে এই মানুষটা। টাকা পয়সা নিয়ে ভাবছে যে টাকা পয়সা কীভাবে কী করব, মানে কীভাবে কী করবো না, যথেষ্ট টাকা পয়সা আছে। এখানে কিং অফ দ্য পেন্টিকলস, মানে উনি টাকা পয়সার রাজা, ভালোই আর্থিক অবস্থা যথেষ্ট ভালো, ফিনান্সিয়াল স্টেবিলিটি ওনার যথেষ্ট ভালো। কিন্তু তারপরেও কোথাও গিয়ে মনে হচ্ছে যে আরও কীভাবে উন্নতি করা যায়, আরও কীভাবে গ্রো করা যায় সেটাই চিন্তাভাবনা করছে। এবং এর জন্য না উনি কিন্তু ফিনান্সিয়াল দিকটা আর স্ট্রং করার জন্য প্রচুর কিন্তু স্ট্রাগলও করে মানুষটা, প্রচুর স্ট্রাগল করে উনি। এবং কি বলবো, তোমার সাথে ওনার যোগাযোগ বা তোমরা দুজনেই না একই পাড়াতে থাকতে পারো, একই কমিউনিটিতে থাকতে পারো, একই এরিয়াতে থাকতে পারো। এটা তোমাদের দুজনের মানে এনার্জি পাচ্ছি। উনি ওনার লাইফটা আজকে রাতে যা দেখছি, উনি ওনার লাইফের একটা অধ্যায় শেষ হয়ে একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে ওনার লাইফে। ওনার লাইফের একটা অধ্যায় শেষ হয়ে একটা অধ্যায় শুরু হবে। উনি সেটার জন্য ইউনিভার্সের কাছে প্রেও করছেন যে আমাকে এই যে আমার সার্কেলটা চলছে আজকে নিউ মুন, তো এই যে সার্কেলটা চলছে না, সেই সার্কেলটা উনি বলতে চাইছে যে এই সার্কেলটাকে শেষ করে নতুন একটা সার্কেল আমার জীবনে শুরু করে দাও। এবার এই সব কিছু চ্যাপ্টারটা ক্লোজ করো, করে নতুনভাবে সব কিছু শুরু করি। আজকে গিয়ে যেহেতু উনি ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে, আর ফার্স্ট কার্ডে আমরা পেলাম যে ফার্স্ট কার্ডে আমরা পেয়েছি কিছু একটা গোপনও করছে উনি, এটাও ভাবছে যে এটা কোনো কি কার্মিক রিলেশনশিপ। সেই দিক দিয়ে আবার দেখতে পাচ্ছি যে ওনার না হার্ট ব্রেক করেছে, মানে কোথাও গিয়ে ওনার যেন হৃদয়টা ভেঙে গিয়েছে, মানে মনটা ভেঙে গিয়েছে।
উনি নতুনভাবে শুরু করতে চাইছে সব কিছু, প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে, ফিউচারের কথা ভাবছে আজকে রাতে, যে ফিউচারে কী হবে না হবে, ফিউচারের কথা চিন্তাভাবনা করছে। এবং টাকা পয়সার দিক দিয়ে উনি ওই যে বললাম টাকা পয়সা আছে যথেষ্ট, কিন্তু তাও চিন্তাভাবনা করছে তোমার কথা চিন্তাভাবনা করছে, তোমার সাথে কী বলবো, তোমার কাছে কিভাবে মানে কি বলা যায়, বা কিভাবে কথা বলা যায়, বা কিভাবে কন্ট্যাক্ট করা যায় সেটা চিন্তাভাবনাও নিচ্ছে, বা কীভাবে তোমার সাথে সব কিছু, তোমার সামনে সব কিছু ফেস করবে সেগুলোরও চিন্তাভাবনা করছে। উনি ওনার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে, এবং যে জিনিসটা আমি ফার্স্টে পেলাম যে উনি তোমার কাছে কিছু গোপন করছে, সেই জায়গা থেকে উনি কিন্তু তোমার কাছে সব কিছু ফেস টু ফেস বলে দেওয়ার চেষ্টা করবে, এবং নিজেকে ক্লিয়ার রাখার চেষ্টা করবে। চিন্তাভাবনা ওনার সেই রকম আমি পাচ্ছি যে উনি এবার থেকে নিজেকে ক্লিয়ার রাখার চেষ্টা করবে, কোনো কিছু তোমার কাছে গোপন করবে না, যেটুকুও গোপন করেছিল সেটাও তোমার কাছে বলে দেবে, এবং নিজের লাইফটাকে চেঞ্জ করতে চাইছে, একদম একদম চেঞ্জ। সাথে উনি ওনার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে, যেখানে ওনার আশেপাশের মানুষজন, এই যে উনি চক্রান্তের শিকার হচ্ছে বা ষড়যন্ত্র হচ্ছে ওনার পিছনে, বা আলো ষড়যন্ত্র করার চিন্তাভাবনা চলছে যেগুলো, সেগুলো কিন্তু মানে আর লোকজন করতে পারবে না, মানে এইরকম একটা বাউন্ডারি উনি ওনার লাইফে সেট করতে চাইছে। তো আজকের কারেন্ট ফিলিংস এটাই তোমার পার্টনারে আছে আজকে রাতে। তো সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও, রিডিংটাকে ক্লেম করো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। বাই সবাইকে, আর শুভরাত্রি।